হ্যালো এভরিওয়ান, আমার মন্দারমণি ব্লগের পার্ট 2তে তোমাদের সকলকে অনেক স্বাগত। দেখো আমরা চাউলকোলা থেকে পা দিকে ঢুকে গেছি, সোজা চলে গেলে হচ্ছে দীঘা। আর এইখানে একটা ছোট প্রাইভেট বিচ মতো করা রয়েছে, একটা মন্দির আছে, আর এখান দিয়ে সমস্ত রিসর্টগুলো রয়েছে। আমরা অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্টে যেহেতু ডিসাইড করেছিলাম, মানে প্ল্যানটা করেছিলাম, তো সেই সময় কোনো কোনো রিসর্ট খালি ছিল না। কারণ হচ্ছে 15 আগস্ট ছিল, ছুটির দিন প্লাস স্যাটারডে সানডে, তো মারাত্মক ভিড়। তো কোনো রকম আমাদের জানা পরিচিতর কাছ থেকে একটা সানভিউ রিসর্টের আমরা ডিটেল পেলাম। লাকিলি ওখানে রুম খালি ছিল, তবে ওই একখানাই, যেটাতে তোমরা হচ্ছে আমাদের ডাবল বেড ছিল। আর এই দেখো, এই যে হচ্ছে রুম, আমরা ঢুকে চেক ইন করে নিয়েছি। এখানে ডাবল বেড দুটো ছিল, তো আমরা শেয়ার করেছিলাম, মানে দিদি, আমি, গোলা, আর একটাতে হচ্ছে অভিষেক, মামা, এরকমভাবে আর কি। তো এই দেখো, এই হচ্ছে এরিয়াটা, ভীষণ সুন্দর। পিছন দিকে এরকম ছোট ছোট হাট করা, তোমরা গিয়ে বুঝতে পারো। আর আমরা এখন লাঞ্চে ওদের রেস্টুরেন্টে যাচ্ছিলাম। এখানে একটা ছোট্ট পার্ক মতো করা রয়েছে, বাচ্চারা এখানে খেলতে পারবে। আর তারপরে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। ওদের লাঞ্চের খাবার দাবার আমাদের খুবই ভালো লেগেছে। আমরা সিম্পলি মেনু নিয়েছিলাম। তারপর লাঞ্চ করে আমরা সোজা চলে এসেছিলাম বিচে একটু ঘোরাঘুরি করার জন্য। সমুদ্রের হাওয়ায় একটা সেই ফ্রেশ, মানে রিফ্রেশমেন্টের ব্যাপার রয়েছে। তো তা করতে করতেই দেখো গোলাবাবুর ঠিক নিজের কাজের জায়গায় চোখ পড়ে গেছে চাপে। তো ওকে এই যে গাড়িতে বসিয়ে দিয়ে ও গাড়ি নিয়ে ঘুরছিল, আর আমরা ওখানেই ছিলাম, আমি আর আমার দিদির ছেলে। তো আমি ওর পিছন পিছন ঘুরছিলাম, তার কারণ হচ্ছে ওর কোনো ভরসা নেই, ও এদিক থেকে ওদিক চলে যাচ্ছিল। তো সেই কারণে আমি আর আমার দিদির ছেলে ওকে পাহারা দিচ্ছিলাম। তো মোটামুটি এই যে মানে হলিডেজগুলো যে থাকে বা ঘুরতে যাওয়ার যে ব্যাপারটা, সেটা আমরা যতটা না এনজয় করি, তার থেকে বেশি বাচ্চাদেরই এনজয়মেন্টের জায়গা, মানে ওরা বেশি করে। তো যাই হোক, এ দেখো মোটামুটি আমরা ঘোরাঘুরি করেছি। আর এই যে আমাদের রিসর্টটা দেখছো, এখানে ওরা বসে রয়েছে, ওরা আসেনি, অভিষেক আসেনি, অভিষেক, মামা আর দিদি ওরা ওখানেই ছিল, আমরাই এসেছিলাম। তো মোটামুটি ঘোরাঘুরি করে আমরা চলে গেছিলাম রুমে, এবং দুপুরে একটা সুন্দর ঘুম নিয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলায় উঠে আমার এই যে সন্ধ্যের ভিউটা দেখো, আর সন্ধ্যের এই যে সমুদ্র, তখন অবধি সমুদ্র খুব বেশি উত্তাল নয় মোটামুটি। আর এখানে কাছাকাছি একটা বসার জায়গা রয়েছে বিচের ধারে, যেখানে তোমরা বসে স্ন্যাক্স খেতে পারো, ভিউ এনজয় করতে পারো। তো সেই খবর পেয়েই আমরা সেদিকেই যাচ্ছিলাম, ওখানে গিয়ে একটু সন্ধ্যেটা বেশ আনন্দ করে কাটানোর জন্য। আর এই দেখো সুইমিং পুল, কি দারুণ ভিউ। তারপর আমরা ওখানে গিয়ে স্ন্যাক্স এনজয় করে বেশ ভালো সময় কাটিয়ে ফিরে এসেছিলাম রুমে। গোলাবাবু যেখানে যাবে, ঠিক গোলাবাবুর গাড়িগুলো সাথে নিয়ে যেতে হবে, লাগেজে আমার জায়গা, আমার কাপড় জামার হোক না হোক, ওর গাড়ি আমাকে নিতে হবে। তো এরকম মোটামুটি আমরা রাতে এবার শুয়ে পড়েছিলাম, নেক্সট ডে উঠেছি। আর এত সুন্দর, মানে কি বলবো, বলার কথা নয়। আর তেমনই সমুদ্র হচ্ছে একবারে কাছে চলে এসেছিলো, রিসর্টের ভেতরে একদম জল আসছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর আমরাও মোটামুটি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমরা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, আর বাইরে থেকে ইডলি আনিয়েছিলাম। তো মিলিয়ে মিশিয়ে এটাই খেয়েছি আমরা, একটু লাইটের ওপরেই। আর এই দেখো, এখানে আমরা এবার আস্তে আস্তে রেডি হচ্ছিলাম সুইমিং পুল যাবো বলে। তো বাচ্চাগুলোকে যথারীতি রুমে নিয়ে গেছি, আর গোলাবাবু এখানে নিজের কাজে ব্যস্ত। ও দেখেছে ফোনে এইভাবে অর্ডার দেওয়া হয়েছে, তো ও মোটামুটি অর্ডার দিতে ব্যস্ত। ও এখানে বলছে স্যান্ডউইচ দিয়ে যাও। আমরা যেহেতু ফ্রাইডেতে চেক ইন করেছিলাম, একটু হালকা ছিল, তাহলেও কিন্তু তার পরের দিন মানে স্যাটারডেতে কিন্তু খুব ভিড়ই ছিল, সবাই দেখছিলাম সে সবাই চেক ইন করছিল। তো মোটামুটি রিসর্টে প্রচুর ভিড়। আর এই দেখো গোলাবাবু রেডি এখানে সুইমিং পুলে নামার জন্য, মারাত্মক লেভেলের এক্সাইটেড। আর আমরা সত্যি ভীষণ মজা করেছি, ভীষণ, মানে যেটা বলে বোঝানো যাবে না। তো মোটামুটি আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। রিসর্টের খাওয়া দাওয়া বলতে পারো, অ্যাম্বিয়েন্স বলতে পারো, থাকা, রুম, বাথরুম, মোটামুটি ওভারঅল ইজ গুড। তো এই দেখো হয়ে গেছে। এবার নেক্সট ডে আমাদের একটু প্ল্যান ছিল মন্দির যাওয়ার। বললাম যে মন্দারমণি থেকে বেরিয়ে আমরা মানে যেদিনকে আমরা চেক আউট করবো, সেদিনকে এখান থেকে জগন্নাথ মন্দির যাব, ওখানে পুরী মানে দীঘাতে একটু দর্শন করে, একটু মার্কেট করে আমরা ফিরবো। কিন্তু আজকের ওয়েদার এত বাজে, মানে সকাল থেকে অনবরত বৃষ্টি হচ্ছে, কোনোভাবেই বেরোনোর কোনো জায়গা নেই। দেখো মানে
যাওয়া হয়তো হবে না আমাদের, এখান থেকেই আমাদের ফিরতে হবে, কারণ ওইদিকে গেলে চাপ আছে বাচ্চাদের নিয়ে। তো চলো আজকে বাড়ি ফিরে যাওয়ার পালা, মানে নিজেদের গন্তব্যে। 2টো দিন খুব মজা করে কাটিয়েছি, খুব আনন্দে কাটিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা।